আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, এ পর্যন্ত আমরা যে ধরনের প্রোডাক্ট একটা স্টোরে থাকতে পারে সকল ধরনের প্রোডাক্টের সাথে পরিচিত হয়েছি। সকল প্রোডাক্টগুলো কিভাবে আপলোড দিতে হয় সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং কিভাবে সেগুলোতে কুপন কোড সহ সব কিছু অ্যাডভান্স যা যা আছে বিস্তারিত সব কিছু কমপ্লিট করেছি। তো আজকের এই পর্ব থেকে আমরা ওই সকল প্রোডাক্টগুলো যেহেতু আপলোড দিয়ে দিয়েছি, আমরা আরও কিছু প্রোডাক্ট অ্যাড করে নিব। আমরা নিজের মধ্যে নিজে করে নিজেরাই আর কি কিছু প্রোডাক্ট নিজের ডেমো অ্যাড করে নিব। তার আগে আজকের এই পর্বে আমরা হোম পেজটার যে হিরো এরিয়াটা আছে এই ধরনের একটা ডিজাইন আমরা কিন্তু হোম পেজের জন্য করব, হোম পেজের হিরো এরিয়া হিসেবে। সো চলুন এটা শুরু করা যাক। তো এই জন্য প্রথমেই আমাদেরকে অল পেজেসের আন্ডার থেকে একটা নতুন পেজ ক্রিয়েট করে নিতে হবে। যেহেতু আমরা এটাকে হোম পেজ হিসেবে নিয়ে নিব, হোম পেজ নাম দিয়ে দেবো পেজটির। একটা নতুন পেজ নিয়ে নিব এড নিউ পেজ হিসেবে। দেন পেজের নামটা আমরা দিয়ে দিব হোম পেজ। হোম পেজের নাম যেহেতু হোম পেজ দিয়ে দেওয়ার পর আমরা এটাকে পাবলিশ করে দিব। পাবলিশ করে দিয়ে এটাকে এলিমেন্টরের সাহায্যে আমরা এটাকে ওপেন করে দিব। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম। এটা এলিমেন্টরের সাহায্যে এটা ওপেন হয়ে গেল। এলিমেন্টরের সাহায্যে ওপেন হওয়ার পর আমরা প্রথমেই কিছু ইসেনশিয়াল সেটিং করে নিব। আমরা হোম পেজের পেজ লেআউটটাকে এলিমেন্টর ফুল উইথ দিয়ে দিব, সম্পূর্ণ উইথ। যেহেতু আমরা জাস্ট হেডার এবং ফুটার ছাড়া কিছুই রাখতে চাচ্ছি না, তো দেখতেই পারতেছেন মোটামুটি ব্ল্যাঙ্ক সম্পূর্ণ। তারপর আমরা এইটাকে এইভাবে ডিজাইন করব যেভাবে আছে আর কি। তো একটা জিনিস বলে রাখি, তো আমাদের এইখানে আমি ভিডিও ডেসক্রিপশনে আপনারা চেক করলেই পাবেন সকল এই যে ওয়েবসাইটটা আমরা ক্রিয়েট করতেছি এইটার মধ্যে ব্যবহৃত সকল ধরনের টেমপ্লেটস, প্রোডাক্ট কোড, মানে যেই সময় যা দেখাচ্ছি আমি সকল কিছু আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক করে দিব, ড্রাইভ লিঙ্ক। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর কি, সকল ধরনের পিকচার সব কিছুই। তো চলুন ভিডিওতে চলে যাই আমরা। তো এখানে দেখতে পারতেছেন প্রথমে একটা সাব হেডিং আছে, দেন একটা লেখা আছে, দেন হেডিং আছে, হেডফোন লেখা বড় করে, একটা পিকচার আছে, দেন দুটো বাটন আছে। এই একটু মোটামুটি কমপ্লেক্স অথবা সিম্পল ধরনের আমাদের এই হিরো এরিয়াটা। তো চলুন প্রথমে আমরা এইটাকে ক্রিয়েট করে নিই। প্রথমে এই জন্য আমাদেরকে একটা ব্ল্যাঙ্ক কন্টেইনার নিয়ে নিতে হবে আর কি। সম্পূর্ণ ব্ল্যাঙ্ক কন্টেইনার আমরা নিয়ে নিব। এর জন্য সম্পূর্ণ ব্ল্যাঙ্ক কন্টেইনার নেওয়ার সুবিধার্থে আমরা যেহেতু এটা করে ফেললাম, তারপর আমরা এইটার টপে বটমে সব কিছুতে আমরা একটা পেডিং দিয়ে দিব। টপে পেডিং দিয়ে দিব 50 পিক্সেলের, বটমেও আমরা 50 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিব। হ্যাঁ, মোটামুটি এটা কমপ্লিট। দেন আমরা এটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার সেট করে দিব। এটার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে স্টাইলে চলে যাব। ব্যাকগ্রাউন্ডের কালারটাকে এইখানে দেখতে পারতেছেন, দুইটা কালারের একটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা গ্রেডিয়েন্ট কালার। আমরা এটাকে দিয়ে দিব এইখানে ব্যাকগ্রাউন্ডের কালার হিসেবে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিব। তো কালারটাকে আমরা পিক করে নিব এখান থেকে, সাইটের কালারটাকে। এটা কালার পিকার থেকে আপনারা নিয়ে নিতে পারবেন আর কি। আমরা কপি করে নিলাম কালারটাকে। কালার পিকারের সাহায্যে আপনারা এই যে কালারটা আছে এটাকে পিক করে নিতে পারবেন। আমি এটা নিয়ে নিলাম। দেন এখান থেকে কালার পিকারটাকে এখানে সেট করে দিব। এই দুইটা কালার আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটা কালার দিয়ে দিলাম। দেন দেখতে পারতেছেন সেম টু সেম এইটার মতো না হলেও এই একই ধরনের কিন্তু চলে আসছে। আমরা যদি এই সম্পূর্ণ কন্টেইনারের লেআউটটাকে আপাতত একটু বাড়িয়ে দিই, মিনিমাম হাইটটাকে 400-500 দিয়ে দিই, 500 পিক্সেলের মতো। হ্যাঁ, আমরা এইটার লুকটা জাস্ট দেখার জন্য, বা 700 দিয়ে দিই, 600 দিয়ে দিই। আমাদের চেঞ্জেসটা আমরা যেহেতু এটার মতো করতে চাচ্ছি, তো এটা দেখতে পারতেছেন হরাইজন্টালি আছে, যেহেতু এটা ভার্টিক্যালি আমরা এটার এই যে গ্রেডিয়েন্টের পজিশনটাকে আমরা চেঞ্জ করে দিব। আমরা স্টাইলে চলে যাব। এটা দেখতে পারতেছেন উপর নিচ আছে, এই কালারটা দুইটা পেয়েছে কিন্তু এখানে ডান বাম হিসেবে আছে। তো আমরা এটার লোকেশনটাকে চেঞ্জ করে দিব। এই যে দেখতে পারতেছেন লোকেশনটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, লোকেশনটাকে না, প্রাইমারি কালার অ্যাঙ্গেলটাকে যদি চেঞ্জ করে দিই, এটা 0% থাকবে। হ্যাঁ, এখন আমরা যদি অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিই, হ্যাঁ, এটার অ্যাঙ্গেলটাকে আমরা চেঞ্জ করে মোটামুটি যদি এইটাকে 270-এর মতো রাখি বা 280 ডিগ্রি রাখি সম্পূর্ণ, এটা কিন্তু মোটামুটি এইটার মতো সম্পূর্ণ পেয়ে গেছে। হ্যাঁ, এইটার মতো একটা গ্রেডিয়েন্ট কালার চলে আসছে। আর একটু পারফেক্ট হয়ে যাবে যে সময় আমরা এইগুলো এড করব আর কি। তো মোটামুটি এটা আমরা সক্ষম হয়েছি আর কি। তারপর আমরা এখানে একটা হেডিং নিয়ে নিব। দুইটা হেডিং লাগবে আমাদের। তো আমরা এখান থেকে হেডিং নিয়ে নিলাম। সিম্পলি হেডিংটাকে আমরা এখানে দিলাম। এইগুলোকে বেস্ট সোলো ওয়্যারলেস, আমরা এটাকে কপি করলাম বেস্ট সোলো,
এটাকে দিয়ে দিলাম বেস্ট সোলো লেখাটাকে, এটার সাইজটাকে আমরা ছোট করে দিব। আপাতত এটাকে হোয়াইট করে দিই এবং এটা টাইপোগ্রাফিটাকে রোবোটো থেকে এটাকে আমরা পপিন্স করে দিই। বেস্ট সোলো, হ্যাঁ এটার সাইজটাকে আমরা 28 দিয়ে দিই অথবা 30 দিয়ে দিই। হ্যাঁ 30 পারফেক্ট, বা একটু ছোটও করে দিতে পারি, ওইখানে একটু ছোট আছে, একটু পিক্সেল পারফেক্ট আপনারা করে নেবেন ডিজাইনের সুবিধা অনুযায়ী আর কি। দেন এটাকে আমরা ডুপ্লিকেট করে দিব। ডুপ্লিকেট করে এখানে ওয়্যারলেসটা একটু বড় আছে লেখা, ওয়্যারলেস লেখাটাকে একটু বড় করে দিব, স্টাইলে চলে যাব। এইখান থেকে লেখাটার সাইজটাকে 50 পিক্সেল করে দিলাম। দেন এটার লাইন হাইট আমরা রাখবো না, এটার মার্জিন টপে একটু তুলে দেব, এটাকে 20 করে দিলাম মার্জিন টপে, -20 যদি করে দিই অথবা -20 দেখি একবার, এটা প্রিভিউ একটু বেশি হয়ে গেছে, এটাকে আমরা -15 দিয়ে দিলাম। তো মোটামুটি এটা পারফেক্ট একটু সাইজিং হয়ে গেছে আর কি, বা -10ই দিয়ে দিতে পারি, এটা প্রয়োজন অনুযায়ী আমরা কমিয়ে বাড়িয়ে নিব ডিজাইনের সাথে। দেন আছে হেডফোন লেখা, এটা কিন্তু অনেক বড় করে লেখা, তো আমরা এটাকে ডুপ্লিকেট করে দিব এবং এইখানে লেখা দিয়ে দিব হেডফোন। অবশ্যই দেখতে পারতেছেন এখানে কিন্তু ক্যাপিটাল লেটারে সব কিছু আছে, দ্যাটস ওয়াই আমরা স্টাইলে চলে যাব। এইটার ফন্টটাকে আমরা 150 পিক্সেল দিয়ে দিলাম, 150 পিক্সেল আর একটু বেশি হবে, 250 পিক্সেল দিয়ে দিই। হ্যাঁ এইটা 250 বা 200 পিক্সেলের দিয়ে দিই, 200 পিক্সেল। এন্ড তারপর এইটা ট্রান্সফর্মটাকে আপার কেস দিয়ে দিলাম, ওয়েটটাকে আমরা বোল্ড করে দিব। মোটামুটি এইটার মতোই হয়ে গেছে আমাদের যেরকম চাচ্ছিলাম। এক্সট্রা বোল্ড করলে এইটার মতো এক্সট্রা বোল্ড হয়ে যাবে। এইচের পর একটা লাইন ব্রেক আছে, তো আমরা এইচের পর লাইন ব্রেক দিয়ে দেবো PH। এইটার পর আমরা গ্রেটার দেন লেস দেন সিম্বলটা দিয়ে বিআর দিয়ে দিলে এখানে হেডফোনটা এখানে এরকম ওদের ডিজাইন অনুযায়ী আর কি, আমাদের যে ডিজাইনটা প্রয়োজন সেটার মতো হয়ে যাবে। তারপর আমরা দুইটা বাটন নিয়ে নিব এখানে, প্রথমে একটা বাটন নিব এখান থেকে, সিম্পলি একটা বাটন এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দিলাম। তো বাটনের নামটা দিব ক্যাটাগরিজ, বাটনের নাম দিয়ে দিলাম। দেন বাটনের ডিজাইনটা করে নিব, এই যে এই ধরনের ডিজাইন। তো চলুন করে নেওয়া যাক সিম্পল এই ডিজাইনটি। এখান থেকে বাটনের টাইপোগ্রাফিটাকে প্রথমে আমরা পপিন্স করে দিলাম। দেন এইটা বাটনের ব্যাকগ্রাউন্ড টেক্সটের কালার হোয়াইট আছে, হ্যাঁ হোয়াইট আছে, ব্যাকগ্রাউন্ডের কোনো কালার আমরা দিব না। এটাকে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমরা এখান থেকে জাস্ট ডিসেবল করে দিব, জাস্ট সিম্পলি টেক্সটের কালারটাকে বাই ডিফল্ট হোয়াইট করে দিলাম। তারপর বর্ডার নিয়ে নিব, আমরা সলিড একটা বর্ডার নিয়ে নিলাম, চারপাশে 2 পিক্সেলের একটা বর্ডার নিয়ে নিব। বর্ডারের কালারটাকে আমরা দিয়ে দিব হোয়াইট কালার। তো মোটামুটি এই বাটনের ডিজাইনটা সেমই হয়ে গেছে। তো এটার হভারের বিষয়টাকেও আমরা চেঞ্জ করে দিব, এটা হভারে দেখি কীরকম। হভারে এইটা টেক্সটের কালারটা হয়ে যাবে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা হয়ে যাবে হোয়াইট, বর্ডারের কালারটাও সেম এজ হোয়াইট। ঠিক এইটার মতোই হয়ে গেছে। এখন এইটাকে আমরা ডিজাইন করে নিব সেম এজ, এইটাকে আমরা ডুপ্লিকেট করে দিব। তার আগে যেহেতু আমরা ডুপ্লিকেট করব, আমরা কিন্তু এই দুইটা বাটনকে একটা কন্টেইনারের মধ্যে নিয়ে নিব। দ্যাটস ওয়াই এইটার নিচে একটা কন্টেইনার নিয়ে নিব। কন্টেইনার নিয়ে নেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে একটার পর, মানে এই বাটন আর এই যে আরেকটা বাটন স্বপ্নাও, দুইটি বাটন আমরা হরাইজন্টালি পজিশন করে দিব। আমরা এখনই দেখবো এটা কিভাবে করে। আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই কন্টেইনারের মধ্যে দিয়ে দিব আর কি, সিম্পলি এখানে দিয়ে দিলাম। দেন এই বাটনটাকে আমরা ডুপ্লিকেট করে দিব। ডুপ্লিকেট করলে দেখতে পারতেছি এটার নিচে এটা চলে এসেছে। আমরা যদি এখন এই কন্টেইনারটাকে সিলেক্ট করি, কন্টেইনারটাকে সিলেক্ট করে এটার ডিরেকশন হরাইজন্টাল, এইখানে হরাইজন্টাল ডিরেকশন দিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন একটা থেকে আরেকটার দূরত্ব চলে আসছে। যে এরপর আমরা এটার গ্যাপটাকে একটু কমিয়ে দিব, হরাইজন্টালি পজিশন 15 করে দিলাম। তারপর এটাকে আমরা ডিজাইন করে নিব। শপ নাও লেখাটা চেঞ্জ করে দিলাম, শপ নাও লেখাটা চেঞ্জ করে দিলাম এবং এটা বাই ডিফল্ট ডিজাইনটা এইরকম। বাই ডিফল্ট ডিজাইনটাকে আমরা সিলেক্ট করে দিব, টেক্সটের কালারটা ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ডের কালারটা হোয়াইট। এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমরা হোয়াইট করে দিব। তো মোটামুটি হয়ে গেছে এইটার মতোই। তারপর আমরা এটাকে হভারে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমরা ব্ল্যাক করে দিব, দেখি তো, হ্যাঁ ব্ল্যাক, এবং টেক্সটের কালারটা হোয়াইট, বর্ডারের কালারটাকেও ব্ল্যাক করে দিলাম। মোটামুটি এইগুলো আমাদের যে ডিজাইনটা প্রয়োজন ছিল আমাদের এখানে, কিন্তু এই ডিজাইনগুলো আমরা
সাকসেসফুলি করে ফেলেছি। দেন আমাদের কাজটা হবে এটার টপে লেফটে টপ বটমে দেখতে পারতেছেন অনেক সুন্দর জায়গা আছে, এটাকে আমরা একটু বাড়িয়ে দেব। তো আমরা প্রথমেই প্যারেন্ট যেই কন্টেইনারটা আছে, প্যারেন্ট এখানে নেভিগেটরটা অন করে প্যারেন্ট কন্টেইনারটাকে সিলেক্ট করব। দেন এইটার লেআউটে চলে যাব। এটার মিনিমাম হাইটটাকে আমরা করে দিব, এটা যেহেতু ভার্টিক্যাল হাইটে 100% করে দিব, 100 ভার্টিক্যাল হাইট দিয়ে দিব আর কি। 100 VH দিয়ে দেওয়ার সাথে সাথে দেখব সম্পূর্ণ ইয়েগুলো লেখা এবং এগুলো মাঝামাঝি চলে আসবে, সরি একটা ফুল স্ক্রিনের একটা সাইজ পেয়ে যাবে। দেন আমরা এইটাকে মিডিলে এই লেখাগুলোকে এই সব সম্পূর্ণ কন্টেইনারের যে কন্টেন্টগুলো আছে এগুলোকে সেন্টারে নিয়ে আসবো। সরি, এইটাকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দিব। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দিলে সকল লেখাগুলো সম্পূর্ণ এই যে ভার্টিক্যাল হাইট এই যে কন্টেইনার অনুযায়ী সম্পূর্ণ সব কিছু এখানে মিডিলে চলে আসবে। দেন আমাদের কাজ কি, এখানে দেখতে পারতেছেন এই যে হেডফোনটা আছে এইটাকে এখানে নিয়ে আসা, এটার উপরে সিম্পলি আমরা ইমেজ যে উইজেটটা আছে ইমেজ উইজেটটাকে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে দিব। দেন আমরা এখান থেকে চুজ ইমেজে সিলেক্ট করে আমরা মিডিয়া লাইব্রেরিতে দেখবো তেমন কোনো পিকচার নেই, যেহেতু দেখতে পারতেছেন পিকচার আছে। এই যে পিকচারটা আমরা এইটা কি পিকচার, হ্যাঁ এই পিকচারটা যেহেতু আমাদের অলরেডি আপলোড করা আছে আমরা এটাকে সিলেক্ট করে দিয়ে দিব। দেখতে পারতেছেন পিকচারটা কিন্তু এখানে চলে আসছে। এখন এটাকে আমরা এই লেখাগুলোর উপরে কিভাবে দিব, এটা একদম সিম্পল। আমরা এই ইমেজটাকে সিলেক্ট করলাম, দেন এটার অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে চলে যাওয়ার পর এটার মার্জিন টপে দিব 500 পিক্সেল দিয়ে দিলাম মার্জিন টপ, কিন্তু এটাকে -500 দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দরভাবে এই হেডফোন লেখাটার উপরে চলে আসছে। এখন এটাকে লেফট থেকে আমরা একটু সরিয়ে দিব, লেফট থেকে 200 পিক্সেল লেফট থেকে আমরা এটাকে যদি সরিয়ে দিই, এইটা কিন্তু এইটার মতো হয়ে গেছে মোটামুটি ডিজাইন। এখন টপ থেকে আমরা একটু নামিয়ে দিব, এটা বেশি উপরে চলে এসেছে। এটাকে টপ থেকে 450 করে দিই, 450 অথবা 460 দিলে মোটামুটি দেখি পারফেক্ট হয়েছে কিনা। হ্যাঁ, আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে, আবার হচ্ছে না, এরকম একটা বিষয়। আমরা আরেকটু পারফেক্ট করে নিব এটাকে। 480, 490, হ্যাঁ 485 পিক্সেলে, হ্যাঁ এই যে পারফেক্টই মনে হচ্ছে। এই সম্পূর্ণ যে এটা আছে হিরো এরিয়াটা এটার মতোই আমরা পারফেক্ট করে ফেলেছি। এটাকে আমরা চাইলে একটু বড় করে দিতে পারি। এই যে লেখাটাকে যদি আমরা একটু বড় করে দিই, হেডফোন লেখাটাকে স্টাইলে চলে যাই, এইটার সাইজটাকে আমরা 240 করে দিই যদি, অথবা 230 করে দিই। এই যে দেখতে পারতেছেন সম্পূর্ণ এটা কিন্তু পারফেক্টলি এখানে চলে এসেছে। তো এটা মোটামুটি এ পর্যন্ত করার পর আমরা আপডেট দেওয়ার পর যদি একটু প্রিভিউটা দেখতে চাই, এটা প্রিভিউ কেমন হলো যদি দেখতে চাই এখানে, হ্যাঁ মোটামুটি পারফেক্টলি এটার মতো হয়ে গেছে। তো এ পর্যন্তই মূলত আজকের ভিডিওটি ছিল, কিভাবে একটা আমাদের যে কমার্স স্টোরটা আছে এটার হিরো ব্যানার এরিয়াটা আমরা কিভাবে ডিজাইন করতে হয় সেটা আজকে দেখলাম। নেক্সট পর্বে আমরা পরবর্তী যে অপশনগুলো আছে, পরবর্তী যে সেকশনগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।